নমস্কার, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। সুপ্রভাত দর্শক। সনাতনী হিন্দুদের বিরুদ্ধে কিন্তু এবার জেহাদ ঘোষণা করলো বাংলাদেশের মৌলবাদী শক্তিরা। আপনারা জানেন, উলামা ঐক্য পরিষদের যে মানববন্ধন রচনা হয়েছিল, একটি মিছিল বা সভা করা হয়েছিল বাংলাদেশে এই ইসকনের বিরুদ্ধে, তারা কিন্তু তাদের মধ্যে থেকে এক মৌলবাদী নেতা কিন্তু হুমকি দিয়েছেন যে ইসকনকে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, এটা অন্তর্বর্তী সরকারের মানে উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদের যদি নিষিদ্ধ করা না হয় তাহলে কিন্তু এই ইসকন ভক্তদের রাস্তাঘাটে কিন্তু হত্যাযোগ্য বা হত্যালীলা চালানো হবে। কতটা ভয়ঙ্কর চিন্তা করুন। তারা ওপেন মিডিয়ার সামনে কিন্তু হুমকি দিচ্ছে, যদি ইসকনকে যদি ব্যান না করা হয় তাহলে ইসকন ভক্তদের রাস্তাঘাটে কিন্তু হত্যালীলা চালানো হবে। এবং এই সম্বন্ধে বাংলাদেশের ইসকনের পূর্বাঞ্চলের যিনি মুখপাত্র রাধারমন দাস, তিনি কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ভিডিওটা দিয়ে তিনি ট্যাগ করেছেন তুলসী গাবার্ডকে, যে তুলসী গাবার্ড হচ্ছে ট্রাম্পের ক্যাবিনেট সদস্য এবং গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তিনি নমিনেট হয়েছেন। সেই তুলসী গাবার্ডকে কিন্তু উনি এবং নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বার্তা পাঠিয়েছেন যে আপনারা শিগগিরই ব্যবস্থা নিন, নাহলে ভয়ঙ্কর একটা ক্ষতির সম্মুখীন কিন্তু এই ইসকন বা ইসকনের যারা ভক্ত তারা কিন্তু হবে এবং সংখ্যালঘুরাও হবে। এখন আমার প্রশ্ন, যে দুদিন আগে এই উপদেষ্টা পরিষদের একজন সদস্য নাহিদ ইসলাম, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা, তিনি বলেছিলেন ভারতের উদ্দেশ্যে, ভারত কিন্তু বারবার বলে আসছে এবং আগেও বলেছিল সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, ইসকনের এগেনস্টে যে যা করা হচ্ছে, সেই তার বিরুদ্ধে কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং এটা কিন্তু এবং তাদের জীবন কিন্তু বিপদের সম্মুখীন, কিন্তু কোনো রকম পাত্তা কিন্তু অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু দেয়নি বা তার উপদেষ্টারাও কোনো কিছু কর্ণপাত করেনি। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্পেরও একটা টুইট এসেছিল যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন চলছে তা হচ্ছে বাংলাদেশের বিশৃঙ্খল পরিস্থিতির একটা নিদর্শন, আমি থাকলে এগুলো হতো না। এবং জো বাইডেন, কমলা হ্যারিস হিন্দুদের কোনো রকম স্বার্থ তারা কোনোদিনও দেখেনি এবং তাদের জন্যই কিন্তু এই পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। তো এত কিছু বলার পরেও কিন্তু অন্তর্বর্তী সরকারে, যেহেতু ট্রাম্প এখনও হোয়াইট হাউসে শপথ নেননি এবং ভারতের কথাটাও তারা কর্ণপাত করেননি, তারা কিন্তু তাদের মতো করে যা হুমকি, থ্রেট, যা কার্যকলাপ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই নাহিদ ইসলাম দুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন ভারতের এগেনস্টে যে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সরকারের, এই সম্বন্ধে ভারতের কিছু না ভাবলেও চলবে। তো ভারত যদি নাই ভাবে, আপনি কি ভাবছেন? এই যে মিডিয়ার সামনে সর্বসমক্ষে এই হুমকিটা দেওয়া হলো, তাতে অন্তর্বর্তী সরকারের কী স্টেপ, কী পদক্ষেপ? কোনো রকম তো কোনো উচ্চবাচ্চা সরকারের তরফ থেকে কোনো কিছু করাও হয়নি এবং কোনো কিছু স্টেপও কিন্তু নেওয়া হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে এই সরকার কিন্তু মৌলবাদের সপক্ষে এবং যা যা স্টেটমেন্ট তারা দিচ্ছে ধরে নিতে হবে এর সপক্ষেই তারা দাঁড়িয়েছে। কেননা এই নাহিদ ইসলামের কিন্তু কোনো রকম কোনো বক্তব্য এই স্টেটমেন্টের পরে বা এই হুমকির পরে কিন্তু আসেনি। এবং ইসকনের যে মুখপাত্র রয়েছে রাধারমন দাস, তিনি আরও বলেছেন যে চট্টগ্রামে রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে তাতে কিন্তু চট্টগ্রামের পুলিশ কমিশনারও ইসকনের বিরুদ্ধে দাগিয়ে দিয়েছে যে তারা এই অশান্তিটা লাগিয়েছে এবং তারা জঙ্গি সংগঠনের আগেও বলা হয়েছিল, রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রকমভাবে ইসকনকে দাগিয়ে দিয়ে তাদের কিন্তু একটা বিপদের সম্মুখীন করার চেষ্টা করা হচ্ছে। তো এই সম্বন্ধে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো রকম কোনো বক্তব্য বা প্রতিবাদ বা তাদের মধ্যে থেকে কিন্তু কিছু উঠে আসেনি। একটি প্রতিবেদন বেরিয়েছে ইত্তেফাক বাংলাদেশি একটি নিউজ চ্যানেল পেপারে, সেখানে লিখেছে বাংলাদেশে
নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে ভারতীয় আমেরিকানরা, অর্থাৎ ভারতীয় আমেরিকান যে কমিউনিটি রয়েছে, আপনারা জানেন তারা কতটা শক্তিশালী। সেই ভারতীয় কমিউনিটি আমেরিকানরা কিন্তু এবার কাজ করবে যে বাংলাদেশে যে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, ইসকনের বিরুদ্ধে যে হুমকি ধমকি যেগুলো চলছে, হত্যালীলা চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের এগেনস্টে, তার এগেনস্টে দাঁড়িয়ে ভারতীয় কমিউনিটিরা যারা আমেরিকায় রয়েছে তারা কিন্তু ট্রাম্প এবং সেখানকার কংগ্রেস সদস্যদের সম্পৃক্ত বা বোঝানোর চেষ্টা করবে এবং বাংলাদেশের উপরে কিন্তু ব্যান লাগানোর ব্যাপারে কিন্তু ট্রাম্পকে কিন্তু উদ্বুদ্ধ করতে পারে, সেরকমই কিন্তু বার্তা তারা দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে হুমকি দিয়েছেন এক ভারতীয় আমেরিকান কমিউনিটি নেতা। ডাক্তার ভারত বড়াই নামে ওই নেতা বার্তা সংস্থাটি পিটিআইকে জানিয়েছে, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরেই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন। ওই নেতা জানিয়েছে, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। তিনি বলেন, কমিউনিটি সদস্যরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে নতুন প্রশাসন এবং কংগ্রেসকে সম্পৃক্ত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভারত বড়াই বলেন, তাদের তৈরি পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি? তিনি বলেন, যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি করতে থাকে তাহলে ভারতের উচিত তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। এর আগে গত 5ই নভেম্বর মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে এক্স পোস্টে ট্রাম্প ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের সমালোচনা করেন এবং তিনি লেখেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরচরিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলগতভাবে তাদের উপর হামলা এবং লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। ট্রাম্প আরও লেখেন, আমি থাকলে এগুলো কখনো হতো না। কমলা এবং জো বাইডেন হিন্দুদের আমেরিকা সহ পুরো বিশ্বব্যাপী উপেক্ষা করেছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা যা তা, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে, এটা তারা কিন্তু বলছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনারা ভাবুন, যদি কোনোভাবে আপনারা জানেন যে ভারতীয় কমিউনিটিতে আমেরিকার প্রশাসনের উপর একটা কিন্তু তাদের বড় প্রভাব রয়েছে। ভারতীয় কমিউনিটি তারা কিন্তু টেক কোম্পানি যেগুলো রয়েছে, বিভিন্ন আদার্স যে কর্পোরেটগুলো রয়েছে আমেরিকা, তাদের কিন্তু সর্বোচ্চরে কিন্তু ভারতীয়রা বসে রয়েছে এবং তাদের একটা স্ট্রং লবিং গ্রুপ রয়েছে। এই প্রভাব খাটিয়ে যদি তারা সত্যিকারে ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের উপরে প্রভাব খাটিয়ে যদি বাংলাদেশের উপর ব্যান লাগায়, তাহলে আপনাদের সাধারণ বাংলাদেশিবাসীর কাছে আমাদের প্রশ্ন, গুটি কয়েক এই মৌলবাদী, এই সমন্বয়ক এবং এই অন্তর্বর্তী সরকার, ঠিক আছে, যারা বাংলাদেশকে গড়তে আসেনি, ধ্বংস করতে এসছে, তাহলে কি অবস্থা আপনাদের হতে পারে? ইভেন ভারত যদি ব্যান লাগায়, আপনারা জানেন ভারত প্রচুর জিনিস আপনাদের ওখানে রপ্তানি করে, এবং ভারত যদি সেই রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে দেশে কিন্তু আপনাদের দুর্ভিক্ষ লাগার একটা সিচুয়েশান তৈরি হতে পারে। আপনারা বলুন তো, আপনারা এই দেশকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন বাংলাদেশ গঠন করেছি, এটা কি স্বাধীন বাংলাদেশের নিদর্শন? স্বাধীন বাংলাদেশ বা স্বাধীন দেশ মানে কি? সর্বধর্ম সমন্বয়ে একসঙ্গে বসবাস করবেন এবং ধর্মচারণের সবার সমান সব ধর্মের অধিকার থাকবে। কিন্তু এখানে কি হচ্ছে? বাংলাদেশের প্রতিচ্ছবি সারা বিশ্বের সামনে কি হচ্ছে? পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে চট্টগ্রামে, 2-1 দিন আগেই কিন্তু একটি জাহাজ এসে, কন্টেনার বোঝাই জাহাজ এসছে, সেই জাহাজে কিন্তু সন্দেহ করা হচ্ছে প্রচুর অস্ত্রশস্ত্র কিন্তু পাকিস্তান পাঠিয়েছে, যেটা 71 সালের পূর্ববর্তী সময় বা 71 সালে যেটা করা হয়েছিল। পাকিস্তান কিন্তু সেই জায়গায় এগোচ্ছে আবার, এবং বাংলাদেশে কিন্তু একটা চূড়ান্ত অস্থির পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করতে চাইছে। এবং এই মৌলবাদী শক্তি যারা এখন বাংলাদেশে কন্ট্রোল করছে, তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে একটি সহিংস পরিবেশ কিন্তু তৈরি করতে চাইছে, যাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তো বিচার এখন আপনাদের হাতে। সাধারণ বাংলাদেশি নিবাসী যারা রয়েছে, তারা কি অবস্থা সমর্থন করছেন, নাকি তারা নতুন বাংলাদেশ চাইছেন, যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে?
সর্বধর্ম সমন্বয়ে একসঙ্গে বসবাস করবেন, সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, নির্বাচিত সরকার সবার জন্য সমানভাবে কাজ করবে এবং মানুষের উন্নয়নে তারা সামিল হবে, এই বাংলাদেশ চাইছেন। তাহলে হাসিনার সময় থেকে এই পরিস্থিতি কোন অংশে আপনাদের ভালো লাগছে জানাবেন আপনাদের কমেন্টসে, এবং অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং আপনাদের মধ্যে চেতনাবোধ আরও দৃঢ় হয় এবং এই পরিস্থিতির মোকাবিলায় আপনারা যেন শক্তি বা সামর্থ্য পান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।